ঋতুস্রাব ছুটি প্রসঙ্গে স্মৃতি ইরানির বিরোধিতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্ব। সাম্প্রতিক সংসদীয় বিতর্কে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি সকল কর্মক্ষেত্রে বাধ্যতামূলক বেতন সহ ঋতুস্রাব ছুটির বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমুল ঝড় উস্কে দিয়েছেন। মহিলাদের ঋতুস্রাবের সমস্যা স্বীকার করলেও তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন, যেখানে বিদ্যমান ছুটির বিকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং উন্নত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে। ইরানির যুক্তির মূল কথা হলো যে ঋতুস্রাব কোনো অক্ষমতা নয়, যার জন্য বিশেষ ছুটি নীতি প্রয়োজন। তিনি এটিকে অন্যান্য শারীরিক কার্যক্রমের মতোই একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হিসেবে দেখেন এবং যুক্তি দেন যে এটিকে অক্ষমতা হিসেবে গণ্য করা হলে মহিলাদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা জোরদার হতে পারে এবং সম্ভাব্যভাবে কর্মক্ষেত্রে বৈষম্যের জন্ম দিতে পারে। ইরানি উদ্বেগ প্রকাশ করেছেন যে বাধ্যতামূলক বেতন সহ ঋতুস্রাব ছুটির নীতি অজ্ঞানে নিয়োগদাতাদের মহিলা কর্মী নিয়োগে দ্বিধা সৃষ্টি করতে পারে, কারণ তারা অনুপস্থিতির হার বাড়ার আশঙ্কা করেন। তিনি উল্লেখ করেছেন যে শিশু সুরক্ষা ও প্রসূতি ছুটির মতো বিদ্যমান ছুটির বিধানগুলি ইতিমধ্যেই মহিলাদের দ্বারা গুরুতর ঋতুস্রাবের লক্ষণগুলির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ছুটি নীতির পরিবর্তে ইরানি সারা দেশে উন্নত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন। তিনি পরিচ্ছন্ন স্যানিটেশন সুবিধা এবং উপযুক্ত মাসিক পণ্যের প্রাপ্তির গুরুত্বের ওপর জোর দিয়েছেন, বিশেষ করে গ্রামীণ ও বঞ্চিত সম্প্রদায়ের মহিলাদের জন্য। তিনি সংসদকে জানিয়েছেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একটি জাতীয় নীতির খসড়া ইতিমধ্যেই কাজে রয়েছে। কিছু মহিলা কঠিন ঋতুস্রাবের লক্ষণের অভিজ্ঞতা লক্ষ্য করেন। এটিকে স্বীকার করে ইরানি বিদ্যমান ছুটি নীতি বা চিকিৎসা ছুটির বিধানের মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে সমাধানের পথ অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, স্মৃতি ইরানির এই মন্তব্যের পরে বিতর্কের ঝড় উঠেছে। বিভিন্ন সমাজসেবী থেকে সাধারণ মানুষ সকলেই মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন, কারণ ঋতুস্রাব চলাকালীন প্রথম 1 থেকে 2 দিন অত্যন্ত ব্যথার শিকার হয় মহিলাদের। এর ফলে বিভিন্ন সংস্থা ছুটি দিয়ে থাকে। মন্ত্রীর এই মন্তব্যের ফলে তারা আর ছুটি নাও পেতে পারেন, ফলে তীব্র ব্যথা সহ্য করেও কাজ করতে হতে পারে মহিলাদের।